আসসালামু আলাইকুম। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা মালাই কুলফির সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি। বাড়িতে থাকা উপকরণ দিয়ে কম খরচে দারুণ স্বাদের এই মালাই কুলফি আমি বাড়িতে বানিয়ে দেখাবো। আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন আমি কিভাবে বানাচ্ছি এই মালাই কুলফি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। মালাই কুলফি বানানোর জন্য আমি এখানে একটা পাত্রে 1/2 লিটার দুধ নিয়েছি। আর এই দুধটা আমি আগে জাল করে নিয়েছি, তবুও আবার আমি গ্যাসের ওভেনে চাপিয়েছি। এটা আরও কিছুক্ষণ জাল করে নেব, দুধটা ঘন করে নেব। দুধটা কিছুক্ষণ জাল দিয়ে দুধটা ফুটছে, এভাবে আরও কিছুক্ষণ ঘন করে নেব। খুব সহজভাবে এই কুলফি মালাইটা বানিয়ে দেখিয়েছি। আমি দুধটা এভাবে নেড়ে নেড়ে একটু ঘন করে নেব। আর এই পাশে এই শর্টটা এভাবে চামচের সাহায্যে, শর্টটা ফেলবো না, দুধটা ফুটছে। এখন আমি চিনি দেব। আমি 3 টেবিল চামচ চিনি দিচ্ছি। খুব একটা বেশি মিষ্টি হলে ভালো লাগবে না। আর এই পাশে এই সরগুলো এইভাবে ছাড়িয়ে দেব। দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন আমি দুধটাকে নামিয়ে নেব। গ্যাসের ওভেন থেকে আমি দুধটা নামিয়ে নিয়েছি। আর আমি 500 গ্রাম দুধ নিয়েছিলাম, সেটা জাল করে হাফ করে নিয়েছি 250 গ্রাম। এখন আমি দুধটা গরম আছে, এইভাবে দুধটাকে কিছুক্ষণ নাড়ব, যাতে শর্ট পড়বে না, অথচ দুধটা ঠান্ডা হয়ে যাবে। এখন এখানে আমি মেরি বিস্কুট নিয়েছি, বিস্কুটের গুঁড়ো করে নিয়েছি, ওটা অল্প অল্প করে দেবো আর এইভাবে মেশাতে থাকবো। আমি এখানে 6টা মেরি বিস্কুট নিয়েছি। আমি এখানে বিস্কুটটা দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন এটা আরেকবার গ্যাসের ওভেনে চাপাবো। আর এখানে নিয়েছি কাজু বাদাম, এখানে 8টা কাজু বাদাম আমি গ্রেট করে নিয়েছি। এটা এখন দেব না বন্ধুরা। আমি এটা গ্যাসে হালকা, মানে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে 1 মিনিটের মতো জাল করে নিয়েছি। এটা ঘন হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এটা অনেকটা থকথকে হয়ে গেছে। আর 1 টেবিল চামচ দুধ দেব, এটা ঘন করে রাখাই দুধ। এটা ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে গ্রেট করা কাজু দেব। কাজু বাদাম যদি দেওয়া হয়, মালাই কুলফি খাওয়ার সময় মুখে লাগে, খেতেও ভালো লাগে। এটা আরও একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, আর একটু করে নেব। আমি এখানে চায়ের যে কাপগুলো পাওয়া যায়, আমি সেই কাপগুলো নিয়েছি। আমার কাছে আইসক্রিমের মল আছে, কিন্তু কুলফির মল নেই। এখানে আমি 6টা নিয়েছি। আর এই ব্যাটারটা ঠান্ডা হয়ে গেছে, এটা ঠান্ডা হয়ে গেছে।
আমি কাপের মধ্যে দিয়ে দেব। আইসক্রিমের যে ব্যাটারটা বানিয়েছি ওটাতে আমার 6টা কাপে হয় নাই, 5টা কাপে ভর্তি হয়েছে। আমি এই কাপের মুখগুলো এইভাবে আটকে দেব গার্ডার দিয়ে, যে কোনো চিক কেটে নিলেই হবে। এইভাবে গার্ডার দিয়ে মুখটাকে এঁটে দেব। আমি এখানে আইসক্রিমের কাঠি নিয়েছি, আর এই ছুরি দিয়ে এই চিকের মাছ বরাবর একটু ফুটো করে দেব। আমি এই ছুরি দিয়ে ফুটো করে দিয়েছি। এখন আইসক্রিমের কাঠিগুলো এই ফুটোটার মধ্যে দেব। একটু বড় করতে হবে ফুটোটা। আইসক্রিমের কাঠিগুলো আমি একটা একটা করে দিয়ে দেব। একটু একটু বড় করতে হবে। এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব। আমি আইসক্রিমটা এখন রাতে বানাচ্ছি, এখন ডিপে ভরে দেব, কাল দুপুরে বের করে দেখাবো। বন্ধুরা, আমি পরের দিন চলে এসেছি, সারা রাত ছিল ডিপ ফ্রিজের মধ্যে। এখন আমি বের করে দেখাবো কত সুন্দর। মোটামুটি 8 ঘন্টা মতো রেখে দিলেই আইসক্রিম বা কুলফি জমে যায়। আমি এটা রাতে বানিয়েছিলাম। বন্ধুরা, কত সুন্দর আমার এখানে কুলফি মালাইটা জমে গেছে। এখন আমি একটু হাতে করে এইভাবে চাপ দিয়ে বের করে নেওয়া যাবে। আইসক্রিমগুলো হাতের সাহায্যে এইভাবে একটু চাপ দিলে বেরিয়ে যাচ্ছে। কত সুন্দর হয়েছে দেখুন আমার এই কুলফিগুলো। দারুণ স্বাদের এই কুলফি মালাইটা হয়েছে। একবার হলেও আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, খেতে সত্যি দুর্দান্ত লাগে। কম খরচে, কম উপকরণে এই মালাই কুলফি বাড়িতে সহজভাবে বানিয়ে নেবেন। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ।